আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। বছরের শুরুতেই ইনফিনিক্স দুইটি স্মার্টফোন অলরেডি লঞ্চ করে ফেললো। একটি হচ্ছে স্মার্ট 5, একদম লো বাজেট ইউজারদের কথা চিন্তা করে তারা লঞ্চ করেছিল। এই ফোনটির 64GB ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছিল মাত্র 9,500 টাকা। আমি ফোনটি রিভিউ করেছিলাম। আমার কাছে ফোনটির ভালো লেগেছে, বড় ডিসপ্লে, বড় ব্যাটারি, সেই সাথে ক্যামেরার কোয়ালিটি চমৎকার ছিল। আপনারা চাইলে আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে আসতে পারেন। তো আজকে আমি রিভিউ করব ইনফিনিক্স নোট 8i। এই ফোনটির 6128GB ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে মাত্র 14,990 টাকা, মানে 15,000 টাকা। তো এই বাজেটে এই ফোনটি কিন্তু বেশ ভালো ভালো ফিচার্স আপনাদের জন্য নিয়ে এসেছে। বিশেষ করে আমি অনেক বেশি আগ্রহী ছিলাম, কারণ এই ফোনটিতে এই বাজেটের মধ্যে দেওয়া হয়েছে 6GB র্যাম, 128GB রম স্টোরেজ অপশন। সেই সাথে এখানে পাচ্ছেন 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। তাহলে ভিডিওটি শুরু করা যাক। বরাবরের মতোই থাকবো আমি শাহনাজ, আর আপনারা দেখছেন টেক থিয়েটার। শুরুতেই ফোনটির হাইলাইটেড ফিচারগুলো আমরা সংক্ষেপে জেনে নেব। নোট 8iতে থাকছে 6.78 ইঞ্চির HD+ 5 হোল ডিসপ্লে। রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, হিলিও G80 গেমিং চিপসেট, 5200 mAh একটি ম্যাসিভ ব্যাটারি উইথ 18 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিড, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং 6GB র্যাম, 128GB স্টোরেজ অপশন। আজকে আর এই ফোনটির আনবক্সিং করতে পারলাম না, কারণ এই ফোনটি এবং এই কভারটি ছাড়া আমরা আর কিছুই পাইনি। তবে বক্স কম্পোনেন্ট হিসেবে আপনারা পেয়ে যাবেন 18 ওয়াটের চার্জার, কেবল, কিছু কাগজপত্র সহ সব কম্পোনেন্টই পেয়ে যাবেন। তাহলে শুরুতেই কথা বলা যাক নোট 8i এর মোস্ট কি সেলিং পয়েন্ট, এর প্রসেসর নিয়ে। আমরা নোট 8i পাচ্ছি মিডিয়াটেকের একটি চিপসেট। এটি হচ্ছে হিলিও G80 গেমিং চিপসেট। আপনারা অনেকেই হয়তো এই প্রসেসর সম্পর্কে জানেন, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। ওভারঅল বেঞ্চমার্ক পয়েন্টস কম্পারিজন করলে দেখা যায় G70 চাইতে 35%, স্ন্যাপড্রাগন 665 থেকে 37% ইমপ্রুভড। আর এই ফোনটি আনটুটু স্কোর করেছে 1,98,557, গিগবেঞ্চে সিঙ্গেল করে 379 এবং মাল্টি করে 1356। আমি এই ফোনটিতে গেমও খেলেছি। গেম খেলার সময় দেখেছি ল্যাগ, ফ্রেম ড্রপ তুলনামূলক কম থাকে। অনেকগুলো গেম আমি খেলে দেখেছি, লাইক পাবজি মোবাইল, ফ্রি ফায়ার, COD। টাচ রেসপন্স, সাউন্ড কোয়ালিটি ভালো ছিল। আমি আলাদা করে এই ফোনটির একটি গেমিং রিভিউ বানাবো, যেখানে ফোনটির গেমিং পারফরমেন্স কেমন, সেই সাথে হিটিং ইস্যু কতটা থাকে, গেম খেলার সময় ব্যাটারি ব্যাকআপ আপনারা কেমন পাবেন, বিস্তারিত আলোচনা করব। তাহলে অবশ্যই সেই ভিডিওটি মিস না করতে চাইলে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এত কম বাজেটে এই ফোনটিতে দেওয়া হয়েছে 6GB র্যাম, 128GB স্টোরেজ অপশন। এজন্য আসলে ইনফিনিক্স একটি ধন্যবাদ প্রাপ্য। আর সফটওয়্যার সেকশনে ফোনটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 10, তার উপরে দেওয়া হয়েছে ইনফিনিক্সের নিজস্ব UI XOS 7। অনেকগুলো অ্যাপসই রান করা যায়, কোনো প্রবলেম আমি পাইনি, স্মুথ ছিল। ওভারঅল আমি বলবো মাল্টিটাস্কিং গুড। 6GB র্যাম থাকায় অ্যাপস ওপেনিং ফাস্ট। কিছু ব্লোটওয়্যার আছে, চাইলে আপনি কয়েকটি আনইনস্টলও করতে পারবেন। এছাড়া ফোনটির টাচ রেসপন্স অনেক ফাস্ট লেগেছে। আমার কাছে থাকা অবস্থায় 1 সপ্তাহের মধ্যে এই ফোনটিতে 3টে OT আপডেট চলে এসেছে। তো আপডেট দেওয়ার পর এর স্মুথনেস, পারফরমেন্স ওভারঅল আমি বলবো ইমপ্রুভড হয়েছে। সেকেন্ড যে জিনিসটা আমার কাছে এই ফোনটির ভালো লেগেছে তা হলো এর কোয়াড ক্যামেরা সেটআপ। এখানে রিয়ার আপনারা পাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ। এখানে যে প্রাইমারি ক্যামেরাটি থাকছে এটি হচ্ছে 48 মেগাপিক্সেলের। এর পাশাপাশি এখানে রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আরেকটি লেন্স থাকছে সেটা হচ্ছে AI লেন্স। আর ফ্রন্টে এখানে আপনারা পাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ক্যামেরা ইউআইতে স্লো মোশন, শর্ট ভিডিও, AI ক্যামেরা, বিউটি মোড, সুপার নাইট মোড, প্রফেশন সহ আরও কয়েকটি ফিচার্সও পেয়ে যাবেন। আমার কাছে মনে হয়েছে এই ফোনটির প্রাইমারি ক্যামেরাতে তোলা ছবিগুলোর ডিটেলস ভালো ধরে রাখতে পারে। কালার টোন প্রায় অ্যাকুরেট। শ্যাডো এরিয়াতে মোটামুটি ডিটেলস থাকে, তবে শার্পনেস আমার কাছে বেশি ভালো লেগেছে। ডাইনামিক রেঞ্জ ভালোর কাতারেই পড়বে। সুপার নাইট মোড থাকায় রাতের যে পিকচারগুলো আমি তুলেছি আমার কাছে মনে হয়েছে বেটার। নয়েজও খুব একটা নেই, তবে ডিটেলস কিছুটা কম। এছাড়া এর যে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, আমার কাছে মনে হয়েছে এটা খুব বেশি একটা কাজের হয়নি। আর সেলফির কোয়ালিটি মোটামুটি ভালো লেগেছে। কিছুটা ওয়াশড আউট করে দেয়, তবে এজ ডিটেকশন আবার বেটার থাকে। আর নোট 8i এ আপনি ব্যাক ক্যামেরা দিয়ে, ফ্রন্ট ক্যামেরা দিয়ে 720p, 1080p, সেই সাথে 2K 30fps পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন। আর এখনকার যে ভিডিওর ক্লিপটি দেখছেন এটি কিন্তু এই ফোন দিয়েই করা। আশা করছি এই যে ভিডিওর কোয়ালিটি কেমন আপনারা বুঝতে পারছেন।
এছাড়া আমরা নোট এটায় ব্যাটারি সেগমেন্টে পেয়ে যাচ্ছি 5200 mAh একটি ম্যাসিভ ব্যাটারি, সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। আমার কাছে এই বিষয়টা ভালো লেগেছে। আমার মতে এখনকার সময়ে 5200 mAh এর ব্যাটারিগুলো কিন্তু স্ট্যান্ডার্ড, কারণ যদি একটা ফোনের ব্যাটারি হয় অনেক বেশি তাহলে কিন্তু ফোনটা অনেক বেশি বাল্কি হয়ে যায়। আর সবচাইতে বড় কথা কি, একটা ফোনের ব্যাটারি যখন বেশি হয়ে যাবে তখন ফোনটির প্রিমিয়ামনেস কিন্তু অনেকটাই হারিয়ে যায়। তো আমার কাছে মনে হয় এই ফোনটিতে যেহেতু 5200 mAh এর একটি ব্যাটারি থাকছে এবং এটা স্ট্যান্ডার্ড, সেই সাথে এখানে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জারও পেয়ে যাচ্ছেন। তো আমার কাছে থাকা 18 ওয়াটের চার্জার দিয়ে ফোনটি চার্জ দিতে সময় লেগেছে 2 ঘন্টা 20 মিনিটের মতো। আপনি যদি এই ফোনটি নর্মাল ইউজ করেন তাহলে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, আর এসওটি পেয়ে যাবেন 10 থেকে 12 ঘন্টা। ইনফিনিক্স বলছে আপনি যদি নোট 8 একবার চার্জ দেন তাহলে আপনি স্ট্যান্ড বাই রাখতে পারবেন 1347 ঘন্টা। আসলে ব্যাটারি সেগমেন্টে কমপ্লেন করার মতো কিছু নেই, কারণ ইনফিনিক্স কিন্তু এখানে সবকিছু দিয়ে দিয়েছে। বক্সেই পাচ্ছেন 18 ওয়াটের ফাস্ট চার্জার এবং ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট। তো ব্যাটারি সেগমেন্ট ওভারঅল আমার কাছে ভালো লেগেছে। এর বাইরে আপনি কিন্তু নোট 8 পাচ্ছেন একটি বড় ডিসপ্লে যা 6.78 ইঞ্চির এবং এই ডিসপ্লের রেজুলেশন হচ্ছে HD+। ডিসপ্লের বাম পাশের উপরের দিকে দেওয়া হয়েছে একটি 5 হোল ক্যামেরা কাটআউট, একে ইনফিনিক্স বলছে ইনফিনিটি জিরো ডিসপ্লে। এই ডিসপ্লেটা যেহেতু যথেষ্ট বড় সড়ো, আপনি যখন ভিডিও দেখবেন বা আপনি যখন গেম খেলবেন তখন অনেক বেশি এনজয় করবেন। আর HD+ রেজুলেশন এবং বিগ স্ক্রিন থাকা সত্ত্বেও কিন্তু শার্পনেসের ঘাটতি আমি তেমন একটা পাইনি। ফোনটিতে দেওয়া হয়েছে 480 নিটস ব্রাইটনেস আমার কাছে ইনডোরে এবং আউটডোরে ভালো লেগেছে, তবে আমি যখন একদম ডিরেক্ট সানলাইটে ব্যবহার করেছি তখন আমার কাছে মনে হয়েছে ব্রাইটনেস কিছুটা কম থাকে। তাছাড়া এর যে বেজেল এরিয়া রয়েছে মোটামুটি অ্যাভারেজ, কিন্তু নিচে যে চিন এরিয়াটা রয়েছে এটা যদি আরেকটু ন্যারো করা যেত তাহলে কিন্তু বিষয়টা আরো বেশি ভালো হতো। তবে ওভারঅল আমি বলবো এই ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট, ভিভিডনেস বেশ পাঞ্চি লাগে, সব মিলিয়ে ভালো কোয়ালিটি। এরপর বাকি রইল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। আমার কাছে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু বেশ প্রিমিয়াম লেগেছে, কারণ এখানে হ্যাঁ অবশ্যই যে এরকম বাজেটের ডিভাইস এখানে পলিকার্বনেট প্লাস্টিকই বিল্ড করা থাকবে, এখানেও তার ব্যতিক্রম না। তবে এই ফোনটিতে 5200 mAh এর ব্যাটারি হওয়া সত্ত্বেও ওয়েট একটু বেশি লাগলেও এক হাতেই হ্যান্ডেল করা যায় খুব ভালো মতোই, গ্রিপ করতেও কোনো প্রবলেম হয় না। আর সেই সাথে এই ফোনটির যে বিষয়টা আমার কাছে বেশি ভালো লেগেছে, এইরকম বাজেটের মধ্যে এখানে আপনারা পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা এই বাজেটে খুবই রেয়ার। আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের স্পিড আমার কাছে খুবই ফাস্ট লেগেছে। আর আমার মতে এই সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হলে একটা বিষয় বেশি ভালো লাগে, এই ব্যাক পার্টটা কিন্তু অনেক বেশি ক্লিন থাকে। তো এটা অবশ্যই নোট 8 একটা ভালো দিক। আর সেই সাথে যে ডিজাইনটা দেওয়া হয়েছে আমার পার্সোনালি খুবই চমৎকার লেগেছে। এই ডিজাইনটাকে ইনফিনিক্স বলছে জেমকার টেক্সচার ডিজাইন। আর এই ফোনটি আনলক করার জন্য আপনারা ফেস আনলক সিস্টেমও পেয়ে যাচ্ছেন। ফেস আনলকের স্পিড আমার কাছে ফাস্ট লেগেছে। আর আপনারা কিন্তু নোট 8 পেয়ে যাবেন 3টি কালার অপশনে, একটি হচ্ছে সাইলেন্ট ব্লু, আইস ডায়মন্ড এবং আমার হাতে থাকা অবসিডিয়ান ব্ল্যাক কালারটি। পোর্টস অ্যান্ড বাটনসের মধ্যে এই ফোনটির ডান পাশে রয়েছে ভলিউম রকার, যা আপ ডাউন করা খুবই ইজি। তার নিচে রয়েছে পাওয়ার বাটন এবং ঠিকঠাক পজিশনেই আছে। উপরের দিকে কিছুই থাকছে না। বাম সাইডে রয়েছে একটি ডেডিকেটেড এসডি কার্ড স্লট, এখানে আপনারা 2টি ন্যানো সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। নিচের দিকে রয়েছে বটম ফায়ারিং স্পিকার, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, মাইক্রোফোন এবং একটি 3.5mm অডিও জ্যাক। লাউড স্পিকারের লাউডনেস পর্যাপ্ত পরিমাণে ছিল, সাউন্ড কোয়ালিটি ওভারঅল ওকে। আর ব্যাক পার্টের ক্যামেরা মডিউলের মধ্যে দেওয়া হয়েছে 4টি ক্যামেরা, সেই সাথে একটি কোয়াড এলইডি ফ্ল্যাশ লাইট। আর ফ্রন্টেও কিন্তু এখানে দেওয়া হয়েছে ডুয়েল ফ্ল্যাশ লাইট। তো দেখতে দেখতে একদম ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কাছে এই ফোনটি এইরকম বাজেটের মধ্যে 14,990 টাকায় একদম ভ্যালু ফর মানি ডিভাইস মনে হয়েছে। এই ফোনটির কিন্তু নেগেটিভ সাইডও আছে, যেমন আমার মতে এখানে যদি একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতো খুবই ভালো হতো। সেই সাথে ডিসপ্লেটা যদি ফুল এইচডি প্লাস রেজুলেশনের হতো তাহলে তো কোনো কথাই নেই। এইরকম বাজেটে আমার মনে হয় না আর কোনো দ্বিতীয় ডিভাইস থাকতো চলার মতো। আর এর বাইরে নোট 8 ডিসপ্লে আমার কাছে খুবই ভালো লেগেছে। এর যে বড় ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো থাকে, ক্যামেরার কোয়ালিটিও চমৎকার। সেই সাথে এই ফোনটিতে আপনারা এই বাজেটে পেয়ে যাচ্ছেন 6GB র্যাম, 128GB স্টোরেজ অপশন, আবার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সো ওভারঅল আমার কাছে মনে হয় 14,990 টাকায় সাজেস্ট করার মতো একটি ডিভাইস হচ্ছে নোট 8। তো আপনাদের কাছে কি মনে হলো এই ফোনটি, আপনাদের কার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন কমেন্ট করে। আর এই ভিডিওটি যারা এতক্ষণ ধরে দেখলেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। এরকম ভিডিও অবশ্যই পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে আপনারা সবাই খুব ভালো থাকুন, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।